ইসমাইল আলাইহিসসালাতু সালাম যেখানে করেছিলেন ছোট্ট ছেলে, যেই জল, যেই মশক, যেই ছাতু কটা দিনের জন্য দিয়ে এসেছিল সেটা শেষ হয়ে যায়। যখন ইব্রাহিম হাজেরাকে রেখে যাচ্ছে সেই মরুপ্রান্তরে, কোনো বাড়ি নেই, ঘর নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, দোকান নেই, পাট নেই, রেখে যাচ্ছে। সেখান থেকে যখন রেখে যাওয়ার পর যাচ্ছে, উটটাকে যখন ঘুরিয়ে নিয়েছে, তখন জিজ্ঞেস করছে হাজেরা, ও ইব্রাহিম, তুমি যে রেখে যাচ্ছ এখানে, এটা তোমার নিজের ইচ্ছায় না কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছায়। ইব্রাহিম কিছু বলতে পারছে না, বুকে পাথর বেঁধে তিনি বলছেন, বড় একটা শ্বাস নিয়ে বলছেন, নিজস্ব ছেলেকে কেমন আছে যে একটা জঙ্গলের ভিতরে রেখে চলে যাবে, নিজের ছেলে ডুবছে, বাঁচাবে না। বলছে আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? বলছে আমি ঘুরে যাচ্ছি কি বাড়ি। এটা কার আদেশে ছেড়ে যাচ্ছ? আল্লাহর আদেশে। সেই হাজেরা উত্তর দিয়েছিলেন, আসল আদর্শ সঙ্গী ইব্রাহিমের, তাহলে আমার কোনো ভয়ের কারণ নেই, তুমি যেতে পারো। 2-4 দিন পরে খাবার শেষ, পানি শেষ, মশক সমস্ত কিছু শেষ। ছোট্ট ছেলে বিলবিল করে কাঁদছে জলের এক ফোঁটা জলের জন্য। আহা, এমন তো বড় পরীক্ষা কে দিতে পারে? যে ইব্রাহিম সে পরীক্ষা দিয়েছিলেন, এমন কোন যুবক যুবতী আছে যে পরীক্ষাটাকে দিতে পারে? ইব্রাহিম সে মরুপ্রান্তরে দিয়েছিলেন। প্যালেস্টাইনের মাটি থেকে মক্কা পর্যন্ত যে দূরত্ব তিনি আসতেন, কতদিন সফর করে সেই ছেলেকে, সেই মেয়েকে কি রেখে, সেই ছেলেকে, সেই স্ত্রীকে তিনি রেখে এখান থেকে বিদায় হচ্ছেন। প্রিয় ভাই জানেরা, ভাবার বিষয় আছে। একটু চিন্তা করুন, ইমান আমাল কোথায় আছে? এখানে করে কি পেয়ে যাবেন? হাজারো গাড়ি বক্তৃতা শোনার কোনো প্রয়োজন নেই। জলের জন্য দৌড় দিয়েছিলেন সাফা টু মারওয়া এন্ড মারওয়া টু সাফা, দুটো পর্বত। হাজী সাহেবেরা হজ করতে গেছেন, কে কে হাত উঠান তো? একটা তো হাজি নেই। যাক, সভাপতি হাজি থাকুন মানে আমরা সবাই হাজি নাকি? সভাপতি হাজি মানে ইজ্জত আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন নদভী সাহেব, আলহামদুলিল্লাহ। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, কত পাক দিয়েছিলেন? কত দৌড়? কত? 7 পাক। জল পেয়েছিলেন এক ফোঁটা? পাইনি। এই দৌড়টাকে আল্লাহ তাআলা কত পছন্দ হয়েছে জানেন? এই দৌড়টা অ্যানালিসিস করছে, হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য করছে। তাৎপর্যটা কি? এত এই দৌড়টা কত যে পছন্দ, এখনো পর্যন্ত হাজিরা সেই দৌড়টাই 7 পাক দেয় কি দেয় না? এটা হচ্ছে হাজেরারই দৌড় ছিল, একটা মেয়ের। সে সুন্নাতকে জারি করে দিয়েছে। যে কূপটা হয়েছে, যে জল, এটা কার অবদান? সে হাজেরার, ইব্রাহিমেরই কি অবদান? হজের অধিকাংশ ইব্রাহিমের পারিবারিক সংক্রান্ত সমস্ত কিছুকে রেখে দেওয়া হয়েছে। ইব্রাহিম নবী কত সুন্দর ছিলেন, কত সুন্দর। নবী যখন মেরাজে গেছিলেন, মেরাজে গিয়ে হযরত ইব্রাহিমের সঙ্গে যখন সাক্ষাৎ করেন, তখন তিনি বলেছিলেন সাহাবীদের সঙ্গে এসে যে আমার চেহারাটা খানিকটা মিল রয়েছে ইব্রাহিমের সঙ্গে। বাস্তব, কারণ আবুল আম্বিয়া মিলে যাচ্ছে। ওইদিকে কি ইয়াকুব, ইসহাক, ইয়াকুব থেকে ইউসুফ পর্যন্ত, এবং এদিকে নবী পর্যন্ত কি সেই বংশটা কি মিলে যাচ্ছে? এদিকে মক্কা, ওইদিকে ফিলিস্তিন, পুরোপুরি কি মিলে যাচ্ছে তার চেহারা হযরত ইব্রাহিমের কি চেহারার সঙ্গে? প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে কি নবীর চেহারা। নবী কত সুন্দর ছিলেন। নবী যখন মেরাজে গিয়ে দেখলেন এক জায়গা থেকে এত সুন্দর কি সুগন্ধি আসছে। হাদিস এগুলো কোনো পকেটের কথা নয়, কোনো রামায়ণ মহাভারতের কোনো কাহিনী নয়। জান্নাতের কোন কোণা থেকে নবী আছেন, হযরত সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু সালাম আছেন। তিনি যখন মেরাজে গেছেন জান্নাত জাহান্নাম দেখতে, তাই না? এগুলো তো শুনে এসছেন, আপনাদের জানা হাদিসগুলো, জানা ওয়াজগুলো কি ওয়াজ করছে। এই যে সুগন্ধিটা কোথা থেকে আসছে? জিবরিলকে জিজ্ঞেস করছেন, ইয়া জিবরিল আপনি বলুন। বলছে যে একজন দাসী ফেরাউনের বাড়িতে ছিল, ফেরাউন এটাকে নিজের হাতে হত্যা করেছে, কাতাল করেছে। সে আজকে জান্নাতি, ওই মেয়েটা জান্নাতি, যার জন্য তার সুগন্ধি আগ পুরো এলাকায়, পুরো জান্নাতের চারিদিকে মুখরিত হয়েছে। পড়ুন আলহামদুলিল্লাহ। কি
আমি মরলে কি সেই সুগন্ধি আসবে না? কেমন মুসলমান হলাম হে, শুধু গরুর বটি আর রুটি খাওয়ার, প্রতি বছরের নাই আজকেও কি খাবার হয়েছে? আহা, তাহলে ফেরাউনের বাড়িতে ঈমান ঢুকেছে কি ঢুকেনি? সে নিজেকে দাবি করেনি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে কি বড় খোদা, তোদের কোনো অভাব নেই, আমাকে শুধু খোদা স্বীকার করতে হবে। ওরে এই যুবক যুবতী জেনে রাখুন, ওরে মা বোনেরা জেনে রাখুন, কোন বাড়ি থেকে ঈমান আছে, কোন বাড়িতে ইসলাম আছে তুমি জানো না, জানো না, জানো না। কোন যুবক কোন অবস্থায় কি আমল করে তুমি জানো না, কোন মানুষটি রাতের বেলায় কি আল্লাহকে বলে ডাকে তুমি জানো না। একবার কোন মানুষকে কটু কথা বলিও না, বলিও না, কাউকে তুমি গালি দিও না, কাউরি আমলকে তুমি সংকীর্ণ মনে দেখিও না, কমতার মনে করিও না। হতে পারে ওই ব্যক্তি তোমার থেকে ভালো হতে পারে, ওই মেয়েটা তোমার থেকে ভালো আমল করতে পারে, রাত্রে উঠে উঠে হয়তো 2 রাকাত নামাজই পড়ে, হয়তো রাত্রে উঠে কোনো তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে পড়ে যে আমার সমস্ত দান ধ্যান থেকে, আমার সাদকা খায়রাত করা থেকে, শুধু এটাও নয়, আমার সমস্ত জিনিস থেকে সে অনেক গুণ ভালো আছে। আরে কি ফেরাউনের ঘরের দাসী যদি আজকে জান্নাতি হয়ে যায়, আমার ঘরটা আমি একবার দেখে নি কি অবস্থা আছে সেই ঘরে, জান্নাত আছে কি জাহান্নাম, সেখানে ঈমান আছে কি আমাল আছে কি তাকওয়া আছে, একবার আমি চিন্তা করিনি, একবার আমি কি ভেবেনি, নইলে কি আজকে কোনো পরিত্রাণ চলে না, মানুষের জীবনে কোনো আজকে সাফল্য আসে না। ওরে তুমি তোমার জীবন নিজেই তৈরি করে না। প্রিয় ভাইরা আমার, দুটো মেয়ের কথা বললাম, সারা এবং হাজেরার। আর একটি মেয়ের কথা বলছি, বক্তৃতা শেষের দিকে নিয়ে যাচ্ছি, বেশি শোনার প্রয়োজন নেই। আদর্শ যে একজন কি সাহারা, হযরতে মুসা নবীর নাম শুনেছেন? শুধু কোরআনের পাতা থেকে ওয়াজ করছে আজকে। মুসা নবী, এই নবীটার বাড়ি কোনখানে? পিপলতলার দুর্গাপুরের মাঝে ছিল নাকি? এই মুসাকে ফেরাউনের যুগে ওদের 1 বছর যতগুলো বাচ্চা ছেলে জন্মগ্রহণ করবে, ছেলে তাকে কাতাল করে দাও, আর মেয়ে জন্মগ্রহণ করলে তাকে কাতাল করিও না। বিস্তারিত তাফসীর আছে, সেদিকে আমি যাচ্ছি না। আপনাদেরকে পড়ার জন্য আহ্বান করলাম সূরাতুল কাসাস, আর একটা সূরা পড়ার জন্য অনুবাদ করছি সূরাতুত তাহা। এগুলো বাংলাতে আপনি পড়ে নেবেন, কাউরি দরকারও হবে না ওয়াজ শোনার। কোনো জায়গাতে যদি কোনো অসুবিধা হয়, ফোনের যুগ, কোনো আলেম ওলামা, আমাদের ফোন খোলা আছে, যে কোনো বিষয় আপনি কি জেনে নিতে পারেন, সভাপতিকে জেনে নিতে পারেন, এরকম আরো কোনো আলেমকে জেনে নিতে পারেন। কিন্তু পড়ুন, পড়ার যুগ এসেছে। মুসলিমের যাত্রা শুরু হয়েছে কি দিয়ে? গরুর হাড্ডি দিয়ে? কি দিয়ে? খাসির মাংস দিয়ে? কি দিয়ে? কলায় রুটি দিয়ে? কিচ্ছু বলে না জি, ব্যবহার দিয়ে না, ইকরা দিয়ে, পড়া দিয়ে শুরু হয়েছে। মুসলিমের যাত্রায় শুরু হয়েছে জাতের পড়া দিয়ে, আর পড়া দিয়ে তার শেষ হবে। কবরও তো পড়তে হবে, হবে না? কবরও 3টা প্রশ্ন করবে। 60 বছরের আগে থেকে কিন্তু প্রশ্নটি আউট আছে। অসুবিধা কি? প্রশ্ন আউট। আজকে যে দিদির প্রশ্ন যদি কোনো এসএসসির আমেসির আউট হয়ে যায়, তাহলে কত রকমের কেস হচ্ছে, আজকে কন্ডেম টু কোর্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই প্রশ্নের উপরে কোনো কোর্ট হচ্ছে না। তুমি সেদিন প্রশ্ন ভুলে যাবে। তোমার ঈমান এবং আমাল যদি ঠিকঠাক না থাকে, প্রশ্ন ব্রেন কাজ করবে না, অবাস হয়ে যাবে। প্রশ্ন আউট হওয়া সত্ত্বেও কিন্তু কবরে গিয়ে হা হা লাদ্রি বলে উত্তর দিব, তাই না? ঠিক বলছি না বেঠি? আপনাদের জানা প্রশ্নগুলো আজকে কিন্তু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, কি বলছিলাম কথাটি? হযরতে মুসা, এই মুসা যখন জন্ম নিল, সে কিন্তু ছেলে, মা তো রাখতে পারবে না। ফেরাউন যদি জানতে পারে, তাহলে কাতাল করে দেবে। করলো কি? একটা সন্দুকের ভিতরে ভরে সেই সমুদ্রের তাকে ফেলে দেওয়া হলো। আহা, এবারে ওর মা সূরাতুল কাসাসের 3য় রুকু আপনি বর্ণনা করবেছি, ওখানে করে বিস্তারিত কথাটি লিখেছে। যেটুকু লিখুক আপনি পড়বেন, বুঝতে পারবেন। তার বোনকে বলে দেওয়া হলো, এই সন্দুকটা কোথায় যায়, কোথায় গিয়ে লাগে, তুমি খালি দেখতেই যাও। তার বোন দেখতেই
গেল, তীরে তীরে হাঁটতে গেল, সন্দুক কিন্তু ভাসতে গেল। লাগলো কোথায়? সেটা হচ্ছে ফেরাউনের দরবারে। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের কাজ করবেন না, কতগুলো ভিলেন আর হিরো। দেখুন শুধু একটু কথা, নোক্তাটে পয়েন্টটাকে আপনি দেখুন, ইসলামের কাজ কিভাবে আল্লাহ তাআলা করিয়ে দিয়েছে ফেরাউনের দরবার থেকে। লাগলো বাক্সটাকে উঠিয়ে দেখছে একটা বাচ্চা ছেলে, সুন্দর ফিকফিকে সুন্দর ছেলে। আসিয়া মেয়েদের মন নরম হয়, গ্রহণ করছে। ফেরাউন কিন্তু ভয়, আগে থেকে জানে এরকম বাচ্চা যদি চলে আসে আমার সমস্ত সিংহাসন দরবারকে কি শেষ করে দেবে। যা হোক, শেষ পর্যন্ত আসিয়ার কথাটাই থাকলো। সেই ছেলেটাকে লালন পালন করতে আরম্ভ করলো, কিন্তু দুধ পান করছে না। কোন মাকে নিয়ে আসছে, কোন মায়ের সুধা থেকে বুকের সুধা পান করছে না। করলো কি? আমি ওই ছেলেকে বলে দিয়েছিলাম, আল্লাহ বলছেন মুসাকে, আমি ওহী করে দিয়েছিলাম তুই কাউরি দুধ পান করবি না। তার বোনটা এসে উপস্থিত হলো ওই তীর থেকে পাশাপাশি। কি করছে বাচ্চাটাকে নিয়ে? হাল আদুল্লুকুম আলা আহলে বাইত ইয়াকফুলুনাহু লাকুম। ও ফেরাউনের দরবার, আমি কি এমন একটা বাড়ির কথা বলবো যে মেয়েটা হয়তো দুধ পান করালে এ দুধ পান করবে? ওইটা তো ওয়ারি বোন, আর মায়ের কথাই বলবে, কিন্তু পরিচয় তো দিচ্ছে না। পরিচয় দিলে তো কথা হয়ে যাবে। ওয়াহুম লাহু নাসিহুন। এবারে ঠিক ওই মেয়েকে খবর দেওয়া হলো, যেই শিশুর মা এসে দুধ পান করলো, বুকের সুধা দিল দুধ। বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে ছেলেটাকে কে বাঁচালো? কে বাঁচালো? আর মা বাঁচালো আল্লাহ। এই তো ঈমান। এখনই জান্নাত জাহান্নাম পাবে কি পাবে না, কোন পথ দিয়ে বলেন? ফিরাউনের দরবারে মানুষ করে নিচ্ছে মুসাকে, দুধ পান করছে তার মা। ফিরাউন আর আসিয়া কিন্তু জানতে পারছে না যে এটা কে। হু ইজ দ্যাট পারসন? হু ইজ সি? সে কে? ওই মেয়েটা, সি ইজ হিজ মাদার। সেটা কে? তার মা পান করাচ্ছে, দুধ পান করাচ্ছে। বড় হয়ে গেল, মুসা নবী হয়ে গেল। যাত্রা শুরু হলো ইকরা দিয়া। এবারে নিজের শিশুকে যে বুকে পাথর বেঁধে ফেলে দিয়েছিল সমুদ্রের কি মাঝে, আহা কে এমন মা আছে নিজের শিশুকে পানিতে ফেলে দিতে পারে? আহা, কিন্তু মুসার মাকে ফেলে দিয়েছিল। এটা ছিল কি? ঈমানের পরিচয়, তাকওয়ার পরিচয়। নারে তাকবীর। আহা, আজ সে মুসার মা, সে মুসার স্ত্রী, সেই মুসার কি বোন, আজকে কি সেটাই কি পরিচয় কি দিয়েছে? আহা, ওরে যুবক যুবতী জেনে রাখুন, আজকে যদি হৃদয় কি মুসার বোনের মতো হয়ে যায়, মুসার কি মায়ের মতো হয়ে যায়, এরকম যদি কোনো অর্ধাঙ্গিনী থেকে যায়, তাহলে নিশ্চয় আমার পরিবার আজকে সুখময় সাফল্যমণ্ডিত হতে পারে। ফাহরামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, আমি যদি সত্যিকারী মা হয়ে যাই, সত্যিকারী যদি যুবক হয়, আমারও পরিবার মুসার পরিবারের মতো হতে পারে, আমারও পরিবার ইব্রাহিমের পরিবারের মতো হতে পারে, আমারও পরিবার নূহের পরিবারের মতো হতে পারে। কিন্তু আমি আজকে কোনো পড়ি না, আমি আজকে কোনো আমাল করি না, কোনো তাকওয়ার পরিচয় দিই না। এই জন্য আমরা আজকে এইভাবে ঘোরাফেরা করি, কুকুর শ্রীগালের মতো জীবন যাপন করি। আল্লাহ বলছেন, ওরে বান্দা বান্দি তুই সাবধান হয়ে যা, হয়ে যা। তোর জীবন 30 বছরে চলে গেল, 35 বছরে পড়েছিস, এখনো তোর কোনো ভ্রুক্ষেপ নাই। এখন 40 বছরে পা দিয়েছো, তবুও কোনো ভ্রুক্ষেপ নাই। তুমি এখনো তৈরি হয়ে যাও, খুব তো তুমি 50 বছর পেতে পারো, 60 বছর পেতে পারো। এরপরে তোমাকে পটল তুলতেই হবে, জগৎ থেকে তোমাকে যেতে হবে। তুমি তোমার জীবন যদি তৈরি না করতে পারো, তাহলে তোমার জীবনে শতবার ধিক থাকবে, শতবার তোমার প্রতি অন্যায় আসবে। অতএব তুমি তোমার জীবন তৈরি করে না। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে
চিহ্ন